আজ 15ই এপ্রিল, আর ইজিপ্টে আমাদের প্রথম গন্তব্য ছিল আলেকজান্দ্রিয়া। আর সেজন্যই আলেকজান্দ্রিয়া যাওয়ার জন্যই সকালবেলা আমরা চলে এসেছিলাম গো বাস স্ট্যান্ডে। এখন সময় 5টা 1। আমরা গিজার গো বাস স্টপে চলে এসেছি। আমরা আগে থেকে বাস বুক করিনি, কারণ আমরা জানতাম না 5:30টায় বাসটা ধরতে পারবো কি না। অনলাইনে দেখলাম বাসের টিকিট বুক হয়ে আছে, কিন্তু আমার কোনোভাবে পেমেন্টের প্রবলেমের জন্য আমি বুকটা করতে পারছিলাম না। তো তাড়াতাড়ি চলে আসলাম হোটেল থেকে, গাড়ি বুক করে 170 ইজিপি নিল। তারপর এখানে এসে টিকিট নিলাম, এই গো বাসের টিকিট। গো বাস স্ট্যান্ড থেকেই যাওয়ার বাস এবং ফেরার বাস দুটোই কেটে নিয়েছিলি। আমাদের ইন্ডিয়ান টাকায় খরচা পড়েছিল 2150 টাকা, আমি ওয়ান কার্ড দিয়ে কেটেছিলাম। আমরা এখানে 10% ছাড় পেয়েছি, কিন্তু যেটা অনলাইনে কাটতে পেতাম না। তো লাভই হলো আলটিমেটলি। সকাল 5টা 24 আমাদের আলেকজান্দ্রিয়ার যাওয়ার বাস চলে এসছে, গো বাস। 5টা 31 এটা ছাড়বে। এখানে মাল ঢোকায়, বাসে উঠে পড়েছি আমরা। এরকম বাস। এখন সময় ভোর 5টা 37, ঠিক 6 মিনিট লেটে আমাদের বাস গিজা থেকে আমাদের যাত্রা শুরু করলো। বাসটা কিন্তু খুব ভালো ছিল, স্ক্রিনও ছিল, অনেক কিছু ছিল এবং খুব কমফোর্টেবল ছিল। এটাকে ওরা বিজনেস ক্লাস বলছে, ওদের বিজনেস ক্লাস বাস। তো সেটা করেই আমরা যাত্রা শুরু করলাম। দেখি এবার আলেকজান্দ্রিয়া কটায় পৌঁছায়। সাজানো গোছানো কায়রো শহরকে টপকে আমরা এগিয়ে যেতে লাগলাম আমাদের গন্তব্য আলেকজান্দ্রিয়ার দিকে। আলেকজান্দ্রিয়া মানে আলেকজান্ডারের শহর, ক্লিওপেট্রার শহর, যেখানে আজও হয়তো তাদের সমাধি কোথাও লুকিয়ে রয়েছে। আলেকজান্দ্রিয়া যাওয়ার পথে পিরামিডের চূড়া দেখা যাচ্ছে। গাছ খুবই কম, কিছু খেজুর গাছ রয়েছে আশেপাশে। খেজুর গাছ ছিল, অন্য কোনো গাছ দেখতেও পাচ্ছি না। আমাদের গো বাস এখন একটা স্টপেজ দিল এই দোকানটায়। আমাদের কফি কেনা হলো 50 ইজিপশিয়ান পাউন্ড, মানে আমাদের দাম পড়ছে 80 টাকা। প্রচণ্ড ঠান্ডা। আমরা ভেবেছিলাম ঠান্ডা তো থাকবে না, কিন্তু দেখছি বেশ ঠান্ডা। এই আমাদের গো বাস, খুব সুন্দর বাস, কমফোর্টেবল বাস। গো বাস করে আমরা নামলাম। সময় এখন 8টা 34। একদম রাইট টাইমে আমাদের নামিয়ে দিল আলেকজান্দ্রিয়া বাস স্ট্যান্ডে। আমরা আলেকজান্দ্রিয়াতে গো বাস থেকে এইমাত্র নামলাম, নেমে বসে রয়েছি এখানে একটা ফুড স্টলে। এখানে আমরা বার্গার আর স্যান্ডউইচের অর্ডার দিয়েছি মোটামুটি। আর এখানকার লোকেরা, এটা কথা, এই হুক্কা টানতে খুব ভালোবাসে। হুক্কা মানে প্রচুর জায়গায় আমরা দেখছি যে ওরা খাচ্ছে, এবং ওইখানে হুক্কা রাখা রয়েছে, ওরা অর্ডার দেয়, ওখান থেকে হুক্কা নিয়ে আসে এবং হুক্কা খায়। তো এটা মানে প্রচুর দেখা যাচ্ছে ইজিপ্টে আসার পর থেকে ওটা দেখছি। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা এখন এসে গেছি ক্যাটাকম অফ এল শাফেকের সামনে। এটা মধ্যযুগীয় একটা ওয়ান্ডারের মধ্যে বলে, সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি মধ্যযুগীয় যে সমস্ত 7টা ওয়ান্ডার আছে তার মধ্যে অন্যতম একটি। আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম, যেখানে আমাদের সাথে একটা কিন্তু ফ্রড হয়েছে। কফির দাম নিয়েছিল 200 ইজিপশিয়ান পাউন্ড। আসলে ইজিপ্টে কোনো কিছুর দাম না জিজ্ঞেস করে খাওয়া খুব চাপের। আমরা বার্গার আর স্যান্ডউইচের দাম জেনেছিলাম, একটা 50 ইজিপশিয়ান পাউন্ড, একটা 40 ইজিপশিয়ান পাউন্ড ছিল। কফির দাম আমরা জিজ্ঞাসা করিনি, তাই নিয়ে নিল 200 ইজিপশিয়ান পাউন্ড। তো দাম জিজ্ঞাসা করে অবশ্যই খাওয়া উচিত। আমরা এখানে এসেছিলাম ইনড্রাইভ করে, লোকাল ট্যাক্সি চাইছিল 200 ইজিপশিয়ান পাউন্ড, সেখানে ইনড্রাইভ আসলো 44 ইজিপশিয়ান পাউন্ডে। ওরা টাকা ফেরত দেয় না, মানে ধরুন ওই 50 ইজিপশিয়ান পাউন্ডে আমাদের কিন্তু লাগলো। ক্যাটাকম অফ এল শাফিকে আমরা ঢুকে পড়েছি। টিকিট প্রাইস ছিল 200 ইজিপশিয়ান পাউন্ড করে অ্যাডাল্টদের জন্য। আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি আমার স্টুডেন্ট কার্ড, আমি যেহেতু ইগনিউ থেকে MSW করছিলাম, কমপ্লিটও হয়ে গেছে প্রায়, তার জন্য আমার কাছে স্টুডেন্ট কার্ড রয়েছে, আমি তার সাথে MBO করছি। তো ওটার কার্ড আমি দেখাইনি। স্টুডেন্ট কার্ড যেহেতু রয়েছে, আমার টিকিটের দাম 100 ইজিপি। কিন্তু তার জন্য কার্ড কিন্তু দেখাতেই হবে এবং বয়স 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে স্টুডেন্ট কার্ড অ্যাভেল করা যায়।
আমরা ক্যাটাকম্বে ঢুকে পড়েছি। মোট 500 জিপি আমাদের লেগেছিল, ইন্ডিয়ান টাকায় 855 টাকা। কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু আমি শুধুমাত্র ক্রেডিট কার্ডই ইউজ করতে পারবো, ক্যাশ ইউজ করা যাবে না। এখন আমাদের চোখের সামনে সেটা হচ্ছে আমাদের ক্যাটাকম্বের মেইন সেই কুয়োটা। এই মা যাচ্ছে, কুয়োতে ঢুকবে। এই ক্যাটাকম্বের গল্পটা অদ্ভুত। এটা মেইনলি মনে করা হয় যে 2nd to 4th এডিতে তৈরি করা হয়েছিল, কিন্তু এটা কেউ জানতো না। 1900 শতকে একটা গাধা এই ক্যাটাকম্বের মধ্যে হঠাৎ করে পড়ে যায়, এই কুয়োর মধ্যে। তারপরেই এই কুয়োটা, এই বিশাল গভীর কুয়োটা তৈরি হয়, মানে আমরা খুঁজে পাই। তৈরি তো হয়নি, তৈরি হয়েছে ওই 2nd থেকে 4th এডিতে। এই কুয়োটা মোটামুটি 35 মিটার মতো মানে গভীর। আর তাছাড়া এর 3টে লেভেল আছে, যেই 3টে লেভেলে আমরা নামতে পারবো। এই সিঁড়ি দিয়ে আমাদের নামতে হবে এবং 3টে লেভেল। এই ফার্স্ট লেভেলে এখন আমরা ঢুকবো এই গভীর কুয়োটার। মোট 35 মিটার পর্যন্ত গভীর, হয়তো এরপরে আরও আছে, কিন্তু সেখানে জল আছে, আমরা তাই যেতে পারবো না। আমরা 3টে তলায় নামতে পারি। তার প্রথম তলাতে এখন আমরা এসে উপস্থিত হয়েছি। মানে ওই গাধাটা যদি না থাকতো, এই মধ্যযুগীয় ওয়ান্ডারটা হয়তো কখনো বেরোতোই না। মধ্যযুগের সময় মামি রাখার জন্য যে ক্যাটাকম তৈরি করা হয়েছিল, ক্যাটাকম অফ এল শাফেক, সেটারই দেওয়ালগুলো যখন আমরা স্পর্শ করছি আমাদের অদ্ভুত একটা ফিলিংস আসছিল। এই সেই পুরনো পুরনো দেওয়াল, পুরনো গন্ধ, তো অদ্ভুত লাগছিল আমাদের। মানে ওই একটা গাধাই পুরো ব্যাপারটার মধ্যে একটা ইতিহাস তৈরি করে দিল। মানে নইলে এটা যুগের সাথে হারিয়ে যেত। এই যেই চেম্বারগুলো, এই চেম্বারগুলোতে মামি রাখা হতো। মামি তৈরি করার পরে যখন ডক্টর আনুবিস মামি তৈরি করতো, তারপরে মামিগুলোকে এই এত এত চেম্বারের মধ্যে রাখতো। এই যে মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি, এই মূর্তিটা কিন্তু সেই প্রাচীন ইজিপশিয়ান স্কাল্পচারের সাথে মিশে রয়েছে। সেগুলো হচ্ছে গ্রিক এবং রোমান ভাস্কর্য। এই পুরো ক্যাটাকমেই কিন্তু আমরা এই গ্রিক রোমান ভাস্কর্য দেখতে পাই। ওখানে একটা ড্র্যাগন বা সাপের মতো দেখলাম। এই মূর্তিটা অনেকটা তো রোমান বা গ্রিক স্থাপত্যের শৈলীর মতন। এখানে আমি দেখতে পাচ্ছি যে আইসিস দেবী, ওই যে যিনি ডানাওয়ালা, উনি আইসিস। তো উনি কিছু করছেন না। আর এই দিকে দেখা যাচ্ছে একটু ভিড় আছে বলে ওই দিকটা দেখতে পেলাম না, এই যে আইসিস কিছু একটা ওনারা করছেন। আর এখানে মামিফিকেশান, ওই ডক্টর আনুবিস মামির পাশে উনি মামিফিকেশানের যে প্রসেসটা উনি শুরু করে দিয়েছেন। এরপরে মামি তৈরি করা হবে। ডক্টর আনুবিসই কিন্তু মামি করতেন। এই একটা গভীর জায়গা, জল আমরা দেখতে পাচ্ছি, ওদিকে আর যাওয়া যায় না, তাই বন্ধ করে রাখা। আর এই বিভিন্ন গর্তে এখানে সার্কোফেগাসগুলো থাকতো এবং তার সাথে মামি থাকতো। এরকম হাজার হাজার গর্ত, মানে কত মামি ওরা তৈরি করেছিল, যার হদিশ হয়তো এখনও আমরা পাইনি। কোনো দিন হয়তো পাবো, বা হয়তো কখনো পাবোই না। অনেক কিছু চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, কারণ আমরা জানি মামির সাথে অনেক ধরনের ধন সম্পত্তি থাকতো, আরও অনেক কিছু থাকতো। তো সেগুলো কোথায় গেল জানি না। বেশ কিছু বিভিন্ন মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়েছে, বিভিন্ন নষ্ট হয়ে গেছে, আর বিভিন্ন মামি যুগের নিয়মে হারিয়ে গেছে। এই যে প্রতিটা টানেলে বা সুড়ঙ্গের মধ্যে আমরা ঢুকছি, আর এরকম মামি রাখার জায়গা সত্যি অদ্ভুত। এই জন্যই বোধহয় মধ্যযুগীয় 7টা ওয়ান্ডারের মধ্যে এটা একটা। বাবা তো উচ্ছ্বসিত হয়ে গেছিলো ইতিহাসের কথা। একদম অন্ধকারে হালকা আলোয় আমরা ঢুকছিলাম এই সরু সরু প্যাসেজগুলো দিয়ে। মানে একজনই একবারে ঢুকতে পারে, তার বেশি ঢুকতে পারবে না। সেই কবেকার পাথর, যদি এটা মধ্যযুগের, তবু এখানে কিন্তু এই রোমান কালচারটা আমরা খুব দেখতে পাচ্ছি। যে এরকম যে জিনিসগুলো সেগুলো কিন্তু রোমান। তো অবশ্যই আলেকজান্ডারের সময় ওটা, এই শহরটার পত্তনও তো আলেকজান্ডারের সময়ই হয়েছিল। তো তার তো একটা প্রকোপ এখানে থাকবেই। সেই ইজিপশিয়ান হিস্ট্রি এবং রোমান হিস্ট্রি এখানে মিলেমিশে গেছে। অনেক হাইরোগ্লিফিক্সে বিভিন্ন জিনিস আঁকা লেখা আমরা দেখতে পাচ্ছি। মানে রোমান ভাস্কর্য, গ্রিক ভাস্কর্য এবং ইজিপশিয়ান ভাস্কর্য এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। সেটাই আমরা দেখছিলাম এবং অবাক হচ্ছিলাম। এই কুয়োর উপরের দিকটা হালকা আলো আসছে। আমরা কুয়োর গভীরে এখন এই মুহূর্তে।
এবার যে জিনিসটা দেখবো, জিনিসটা বেশ অদ্ভুত। এই যে প্রচুর হাড়, অনেকে বলে এগুলো মানুষের হাড়, কিন্তু সেটা সত্যি নয়, এগুলো হচ্ছে ঘোড়ার হাড়। সেই সময়কার কোনো ঘোড়াকে ওনারা রেখে দিয়েছিল ওনারা, এবং তার সমস্ত হাড়, পাঁজর, মাথা, এই যে মাথাটাও বোঝা যাচ্ছিলো এগুলো কিন্তু ঘোড়ার হাড়, প্রত্যেকটা ঘোড়ার পায়ের হাড়। আর এই যে সামনে ঘোড়ার মাথা, মানে সেগুলো সব কিছু এখানে রাখা রয়েছে এই কাচের মধ্যে। কেন রাখা হয়েছে আমরা অতটাও জানি না, হয়তো তারা সেটাকে শুভ মনে করতো। এই যে এই প্রতিটা খোপে খোপে মামি রাখা হতো, এখন সংরক্ষণ করা হচ্ছে, কিন্তু একটা সময় তো এরকম সরু সরু সিঁড়িগুলো দিয়ে আমরা এগোচ্ছিলাম, এখানে ব্যাপারটা পুরো বন্ধ হয়ে গেছে, এরপরে আর রাস্তা নেই। হয়তো এর নিচেও কিছু আছে, কিন্তু এখনও তার খোঁজ পাওয়া যায়নি। এখানে আমাদের ডেড এন্ড, আবার আমরা ফিরে যাবো। পুরো ক্যাটাকমটা ঘুরে ঘুরে আমরা দেখলাম, মানে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল এই জায়গাটা দিয়ে। এবার আমরা ঠিক কুয়োর নিচটা, যেটা সবচেয়ে গভীর অংশ, সেখানে প্রবেশ করব। এই রকম নিচু হয়ে এরকম সরু রাস্তা দিয়ে আমাদের কুয়োর ঠিক নিচের অংশে যেতে হবে। তো দেখা যাক যেতে পারি কিনা। একটু শারীরিক ফিটনেস দরকার, কিন্তু তবুও যেটা আমরা শুনেছি যে খুব কঠিন, খুব কষ্টকর, সেরকম কিন্তু কিছু না। মনে জোর থাকলে এবং একটু ইচ্ছা শক্তি থাকলে আরামসে যাওয়া যায়। অন্ধকার, কিন্তু যাওয়া যেতে পারে। এই ভিতরে আমরা ঢুকে গেলাম ওই রাস্তা দিয়ে, সেখান থেকে কি সুন্দর লাগছে উপরটা। আর এই ক্যাটাকম্বের নিচটা, যেখানে আমরা একটু আগে গেছিলাম, আর ওই উপরে আকাশ, পুরোটা 35 মিটার গভীর। মেনলি এই ক্যাটাকমে কিন্তু ওরা বারিয়াল পারপাসেই এটাকে ইউজ করতো। আর যেটা কথিত আছে, এখানে টেরাকোটার মাটির পাওয়া যেত নাকি টেরাকোটার কাজের জন্য, তো সেটা থেকেই ক্যাটাকম নামটাও এসছে, কারণ এটাকে বলা হয় মাউন্ট অফ শ্র্যাডস। এই হলো ফুল ক্যাটাকমের একটা ম্যাপ, যেটা ওই গাধাটা পড়ে যাওয়ার জন্যই কিন্তু এটা আবিষ্কার করা হয়েছিল। মেইনলি মনে করা হয় ক্যাটাকমগুলো যে কোনো একটা ফ্যামিলির জন্যই হয়েছিল। এখনও ক্লিয়ার নয় এটা কেন হয়েছিল, কী জন্য হয়েছিল, কিন্তু মামি রাখা হতো সেটা তো বোঝাই যাচ্ছে এখানে। ক্যাটাকমের বাইরে এখানে বড় বড় এরকম সার্কোফেগাসগুলো রাখা, এর মধ্যে কফিন থাকতো, কফিনের ভিতরে থাকতো মামি। এই হলো সেই সার্কোফেগাসগুলো। এই যে রোমান বা গ্রিক ভাস্কর্যের বিভিন্ন পাথরের মূর্তি টুর্তি আমরা এখানে দেখেছিলাম, আর সেই সময়কার কিছু ছবি আঁকা, সেগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। এইগুলো মামি তৈরির আগের বিভিন্ন প্রসেস, কীভাবে মামি হতো, কি হতো, সেগুলো সবই এখানে ছবি এঁকে এঁকে বোঝানো হয়েছে। বিভিন্ন ইজিপশিয়ান দেবদেবীরা বিভিন্ন জিনিস করতো, অফারিংস করতো সেগুলো। আর এটা মামি তৈরি হচ্ছে। আইসিস রয়েছে, আইসিসের একটা বড় ভূমিকা ছিল। আর এখানে এই বডিটাকে, মাঝখানের বডিটাকে মামি করা হচ্ছে, সেটাই ছবি এঁকে দেখানো হয়েছে। আর এটা যদি ভালো করে দেখি, এই মামি তৈরি হচ্ছে, এখানে আইসিস আছে, এরপরে ডক্টর আনুবিস আসবেন এবং ডক্টর আনুবিস মেইন মামিটা তৈরি করবেন। তো এই ছবিগুলোই এখানে মেইনলি আঁকা, আর একে মামি তৈরি করা হচ্ছে। এই যে মাঝখানে যে বডিটা, এটাই এখানে দেখানো হয়েছে। এই যে সামনে যে সার্কোফেগাসটা দেখছি, এখানে কিন্তু শুধু ইজিপশিয়ান না, সেই গ্রিক এবং রোমান ভাস্কর্য আমরা ভালো করে দেখতে পাচ্ছিলাম। এখানে অনেক সার্কোফেগাস রাখা রয়েছে, প্রতিটার মধ্যেই সেই গ্রিক এবং রোমান ভাস্কর্যের ছোঁয়া খুবই প্রকট। তো আমরা সেগুলোই দেখছিলাম, দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। এই যে এখানেও তাই, ভালো করে দেখলে কিন্তু সেটাই দেখা যাবে। ক্যাটাকমে তার পাশেই রাখা রয়েছে একটা সেই সময়কার ভাঙা সূর্যঘড়ি আর ভাঙা স্ফিংসের মূর্তি। এটা একটা স্ফিংস ছিল, কিন্তু তার মুখটা পাওয়া যায়নি। ক্যাটাকম দেখে আমরা বেরিয়ে গেছিলাম, এবং 1 কিলোমিটার হেঁটে আমরা যেখানে চলেছিলাম সেটা হচ্ছে পম্পাইস পিলার। হেঁটে হেঁটেই আসা যায়, কিন্তু আমরা মাঝ রাস্তা থেকে অটো ধরে নিয়েছিলাম। অটোতে আমাদের নিয়েছিল 40 জিপি, কিন্তু কোনো মানে হয় না, আরামসে হেঁটে আসা যায়। 1 কিলোমিটার না, 700 মিটার মতো রাস্তা। এই দূরে আমরা দেখতে পাচ্ছি পম্পাইস পিলার। এখানেও টিকিটের প্রাইস অ্যাডাল্টদের জন্য 200 জিপি এবং স্টুডেন্টদের জন্য 100 জিপি।
কিন্তু স্টুডেন্ট টিকিট কাটতে হলে সেই সেম কথাই বলবো, আই কার্ড কিন্তু দেখানো এখানে মাস্ট। আই কার্ড দেখাতে হবে এবং পাসপোর্টটার সাথে রাখাও ভালো, যাতে বয়সটা ওরা ভালো করে চেক করে নিতে পারে যে আপনার বয়স 30 বছরের নিচে কিনা। একমাত্র 30 বছরের নিচে হলেই এইখানে ওই 100 ইজিপি দিয়ে ঢোকা যেতে পারে। এই পম্পাই পিলার তৈরি হয়েছিল 297 এডিতে রোমান সাম্রাজ্যের সময়। এটা 26.85 মিটার লম্বা এবং ডায়ামিটার 2.7। ক্যাটাকম্বের ঠিক পাশেই এটাকে রোমান ভিক্টরি 297 এডিতে ইজিপ্টে যে রোমান ভিক্টরি হয়েছিল তারই প্রতীক হিসাবে এই ক্যাটাকম্বের পাশে এই পম্পাইস পিলার তৈরি করা হয়। এই পম্পাইস পিলারের পাশে দুটো স্ফিংসের মূর্তি রয়েছে এবং একটা ভাঙাচোরা টেম্পল আছে। এই হলো পুরো কমপ্লেক্সটা, যেটা এখন আমরা ঘুরে দেখব। বিভিন্ন ভাঙাচোরা মূর্তি, মানে যেগুলো পাওয়া গেছে, আসলে সবই তো ধ্বংস হয়ে গেছিলো, তারপরে আস্তে আস্তে সবই পুনরুদ্ধার করা হচ্ছে। এই পুরো কমপ্লেক্সটা এই ভাঙা একটা মন্দির, মানে অনেক কিছু হয়তো এখানে ছিল যেগুলো এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তাই এখন আমরা দেখছি। এখন আমাদের চোখের সামনে এই পম্পাইস পিলার, যেটা মেইন অ্যাট্রাকশন এখানকার, সেই পম্পাইস পিলার। পম্পেস পিলার থেকে এই দেখে নামলাম পম্পেস পিলার, হ্যাঁ, যেটাকে সেরাফিস অফ আলেকজান্ড্রিয়া বলে, এবং অন্য জায়গার মতো এখানেও বিক্রি করছে, কিছু বেশি দামে রয়েছে। গতকাল আমরা প্যাপিরাসের কিছু ছবি কিনে ফেলেছিলাম, খুব সুন্দর। আমরা পম্পেস পিলার দেখে বেরিয়ে কামাল ডিক্কা বা এমপি থিয়েটারের দিকে যাচ্ছি। এখানকার ট্রামে করে 5 ইজিপি নিল। এই হচ্ছে ট্রাম, পুরো ট্রামটা। আমরা আগেই নেমে যাবো, এটা মেডিটেরিয়ান সি অব্দি যাচ্ছে। ট্রাম থেকে নেমে জাস্ট 100 থেকে 200 মিটার হেঁটেই আমরা পৌঁছে গেছিলাম এই রোমান এমপি থিয়েটারে, যেখানে আমরা এখন ঢুকবো। এই জায়গাটা দিয়ে ঢুকতে হয়, বেশ সরু জায়গাটা। আমরা কমাল ডিক্কাতে উপস্থিত হয়েছি এখন। এটা হচ্ছে 2য় থেকে 4র্থ শতাব্দীর একটা এমপি থিয়েটার। এটা হচ্ছে কালচার আর্কিটেকচার এর একটা জায়গা। এখানে 4টে রো রয়েছে, আর এখানে নাটক প্রস্তুত হতো, আর ওইখানে গ্যালারিতে বসে দর্শকরা দেখতো। আচ্ছা, 30টা ধাপ রয়েছে, 4টে রো। এটা সেমি সার্কুলার প্যাটার্ন, একটা নট ফুলি সার্কুলার বাট সেমি সার্কুলার। এটা রোমান থিয়েটার। আর এটা দেখা যাচ্ছে এটা মোজাইক করা কিছু ডেকোরেশন রয়েছে। এই এমপি থিয়েটারটায় সেই সময়কার বিভিন্ন প্রোগ্রাম, নাটক, গান, নাচ, এরকম বিভিন্ন জিনিস ওরা দেখতো। মেইনলি এই আলেকজান্ড্রিয়া শহর কিন্তু আলেকজান্ডার তৈরি করেছিলেন, তবে মেইনলি যে ডেভেলপমেন্টটা সেটা পম্পাই, যেটা একটু আগে আমরা দেখাছিলাম পম্পাইস পিলার, সেই কিং পম্পাই করেছিলেন। এটা হচ্ছে বাথ, এখানে ওনারা স্নান করতেন। সেই জায়গাটা এখন ধ্বংসাবশেষ পুরোই। এখানে রোমান, এইখান দিয়ে রোমান আর এরা এখানে থাকতো। এই লাল পাথরের এটা হচ্ছে বাথ। এটা অদ্ভুতভাবে করা হয়েছে। এখানে গরম জলে স্টুডেন্টরা স্নান টান করতে পারতো এবং হিটিং চেম্বার ছিল নিচে। এছাড়া ঠান্ডা জলেও করার জায়গা রয়েছে ইস্টার্ন পার্টে। এটা হচ্ছে বাথের ধ্বংসাবশেষটা। বাথের ভিতরে আমরা এমপি থিয়েটারের ভিতরে আমরা কমাল ডিক্কা থেকে বেরিয়ে আমরা ইনড্রাইভ করে চলে এসেছিলাম যেই জায়গাটা, সেই জায়গাটা আমাদের সামনে যে সাগরটা দেখছি, হ্যাঁ সেটাই। আমরা যেটা
ভূগোলে বহুবার পড়েছিলাম, বিভিন্ন গল্পের বইতে পড়েছিলাম, বিভিন্ন জায়গায় নাম শুনেছিলাম, মেডিটেরিয়ান সি ওরফে ভূমধ্যসাগর। বহুবার শুনেছি এই ভূমধ্যসাগরের কথা, আর এই প্রথম ঝলক ভূমধ্যসাগরের। ঠিক উল্টো দিকেই এটা হলো বিবলিওথিন আলেকজান্দ্রিয়া, বিশাল লাইব্রেরি। এই লাইব্রেরিতে প্রায় ২৫০০ জন লোক একসাথে পড়াশুনো করতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি, ৮ মিলিয়নেরও বেশি বই এখানে রয়েছে। এখানে প্রচুর ম্যানুস্ক্রিপ্টস রয়েছে, যেটার জন্য এদের ভিতরে একটা ম্যানুস্ক্রিপ্ট মিউজিয়ামও রয়েছে। ৮৫,০০০ স্কোয়ার মিটার এরিয়ায় এটা তৈরি এবং ১,০২০ লম্বা। কিন্তু সময়ের অভাবে এবং ভিড় থাকার কারণে আমরা এখানে ঢুকিনি। বিবলিওথিক লাইব্রেরি, আমরা লাইব্রেরির সামনে। এইদিকে রয়েছে মেডিটেরিয়ান সি, একটা খুব সুন্দর পার্ক। এখানে একটা কনস্ট্রাকশন রয়েছে, অনেকটা মুম্বাইয়ের কিছুটা ভাব রয়েছে ওই সাইডে, যেরকম দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিংগুলো। মেডিটেরিয়ান সির সামনে আমরা, সৌম্য দুধ ভাত খাচ্ছে, ভূমধ্যসাগরের পাড়ে বসে। ভূমধ্যসাগরের পাড়ে বসে দুধ ভাত খাচ্ছে, দুগ্ধপুষ্ট ছেলে। সুমনা হাতে চা, এখানকার লোকাল টি, 10 ইজিপি দিয়ে নিয়েছে। হ্যাঁ, ভালোই খেতে, যথেষ্ট ভালো খেতে, 10 ইজিপি। হ্যাঁ, এখানে চা পাতায় নিচে থাকে, এরা ছাকে না, কিন্তু খেতে খুব ভালো। আর পিছে লাইব্রেরি আমরা দেখছি, বিবলিওথিক লাইব্রেরি। ঠান্ডা হয়ে যাচ্ছে, সুন্দর রোদ আছে, কিন্তু তার সমুদ্রের হাওয়ায় খুব আরামদায়ক মনোরম আবহাওয়া। আমরা সামনে, এটা 3 স্টোরির একটা সিটাডেল, ওখান দিয়ে সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে অ্যাকচুয়ালি আগে লাইট হাউসটা ছিল, যেটা 7টা আশ্চর্যের একটা, সেটা এখন ধ্বংস হয়েছে, সেটা নেই। এটা এই সিটাডেলটা একটা স্কোয়ার শেপের, কিন্তু এটা চৌকো শেপের। এটা হয়েছে শহরকে রক্ষা করার জন্য। কোয়াডবে সিটাডেলের সামনে আমরা এখানে টিকিট কাটবো। এটা হচ্ছে ফরেনারদের 200 ইজিপি এবং স্টুডেন্টদের 100 ইজিপি। সিটাডেলের ভিতরে আমরা ঢুকে পড়েছি। এটা 14th সেঞ্চুরিতে তৈরি করা রয়েছে। এটার উঠোনটা রয়েছে, যেটা উঠোন আমরা রয়েছে সেটা হচ্ছে মিলিটারি ট্রেনিং এর জন্য দেওয়া হতো। এই যে লাইট হাউসের যেটা আমাদের আশ্চর্য, যেটা হারিয়ে গেছে, তার ইতিহাস এখানে রয়েছে। এটা তৈরি করেছে কে? 332 বিসিতে আলেকজান্ডার দ্য গ্রেট ইজিপ্ট দখল করে। তারপরে 297 থেকে 283 বিসিতে কনস্ট্রাকশন হয়। 30 বিসিতে ক্লিওপেট্রা মারা যায়, সুনামি হয়, তার ইতিহাস সব কিছু মারা গেছে। আর 1273 সালে এটাকে আবার রিস্টোরেশন করে। এটা অয়েল ফল আউট। এখান দিয়ে দেখা যেত বাইরের কোনো কেউ বাজি লোক আক্রমণ করতে আসছে, তখন এখান দিয়ে গরম তেল ঢেলে দিত। গরম তেল দিয়ে বাইরের বহিরাগত আক্রমণটাকে আটকানো হতো। এই পুলিশকে আমরা গরম তেল দিতে পারি। এটা একটা মসজিদের মতো ছিল, মসজিদের মানে ডিগনিটারিজরা এখানে বসে মিটিং করতো। এইখানে সৈনিকেরা ভ্রমণসাগর দেখা যায়, এখান দিয়ে গুলি করে মারতো যদি কোনো, এইরকম প্রত্যেকটা জায়গায়, এটা ওটা প্রত্যেকটা জায়গায় রয়েছে। এখান দিয়ে সোজা দেখা যাচ্ছে, এটা প্রত্যেকটা দেখা যাচ্ছে, এখান দিয়ে সোজা। এটা যেহেতু ভূমধ্যসাগর দেখা যাচ্ছে, সাগর পথে যদি কেউ আসতো। আলেকজান্ডারের সমাধি পরবর্তীকালে এই আলেকজান্ড্রিয়াতে নিয়ে এসেছিল, কিন্তু কেউ হয়তো জানি না এটা মেডিটেরিয়ান সিতে নিয়ে গেছে। ঠিক একই অবস্থা ক্লিওপেট্রাকেও, আমাদের ধারণা এই ভূমধ্যসাগরের মধ্যেই তারা এখন রয়েছে।
এই যে ক্ষোভগুলো রয়েছে, ক্ষোভগুলো থেকে প্রত্যেকটা ভূমধ্যসাগর দেখা যাচ্ছে। ভূমধ্যসাগরের দিকে সৈনিকেরা বন্দুক তাক করে থাকতো এই একেবারে শুয়ে পড়ে এখান দিয়ে। তুমিও তাক করে থাকো। কোনো আগ্রাসী কেউ আসলেই জুম। 3 তলা থেকে আমরা নামছি, সিটাডেল অফ ক্যাথবে। আমরা নেমে যাচ্ছি এখন। তিনতলার সিটাডেল এইভাবে নামছে সমানে। এই যে অনেক উঁচু উঁচু সিঁড়ি। আমরা এখন মিউজিয়াম অফ ফিশ মানে অ্যাকোয়ারিয়ামে ঢুকছি। টিকিট হচ্ছে 50 পাউন্ড করে। টিকিট কাটছে। বিভিন্ন রেপ্লিকা মাছের রাখা রয়েছে। এখানে পাখিরও এগুলো আছে। তবে 50 পাউন্ড করে এখানে ঢোকা ওয়ার্দি নয়, না ঢোকাই ভালো। এখন আমরা যাচ্ছি ভূমধ্যসাগরে নৌকো বিহার করতে, পার পার্সন 200 পাউন্ড করে। আমরা এখন ভূমধ্যসাগরে নৌকো ঘিরে যাচ্ছি। يا حبيبي جريز ماني تيكت فور ماني تيكت ايه ماما ভূমধ্যসাগরে এখন আমরা যাচ্ছি। এদিকে সিটাডেল। আমরা সিটাডেল অফ ক্যাথবে থেকে 200 ইজিপশিয়ান পাউন্ড করে পার হেড, 3 জনের 600 লেগেছে। আমরা এই নৌকো রাইডে চলেছি সিটাডেলের এখান দিয়ে। 30 মিনিটের রাইড। সময় বসেছে একেবারে নৌকোর উপরে, একেবারে দারুণ জায়গায়। সুমনা রয়েছে, এ চালাচ্ছে। কটা বাজে সময় তো দেখিনি। সাগরে আমরা পুরোটা ঘেরা দেখে এখানে আসছে না তেমনি। আচ্ছা, আমার একটা কথা হচ্ছে, এই ভূমধ্যসাগরে তো দেখলাম অন্য কিছু না, আমাদের ভারত আমাদের বঙ্গোপসাগরের মতোই তো এরও জল, এরও সব একই রকম। তাহলে এটা কেন ভূমধ্যসাগর হবে? কারণ এগুলো এটা ভূমির মধ্যে রয়েছে বলে এই সাগরটা। আমার মনে হচ্ছে রেড সি বা লাল লোহিত সাগর, ওটা বোধহয় লাল হবে, আর ব্ল্যাক সি হচ্ছে কালো হবে। আচ্ছা, ডেড সির কি জল থাকে না? না, ওটা কি ডেড সি মরে গেছে। না, ওটা সমুদ্র কিরকম হয় জল? আগে সমুদ্র ছিল, এখন তারপর ওটাকে উঠে গেছে। না, ওটা দেখে সমুদ্র বলবে কেন? ওটা আগে তো একটা সময় সমুদ্র ওটা ছিল। কি ওই এমনি মানে আমরা দেখতে পাচ্ছি না, ওটা সেইভাবে ঢেউ আসছে, না, চোখে পড়ছে না, মৃত ডেড সি হয়ে গেছে। মানে আগে সিটা ছিল, বেঁচে ছিল, আর মরে গেছে। ও মারা গেছে। আচ্ছা, তাহলে ওর মমি করা হয়? হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। এখানে মাছ ধরার ট্রলার গুলো, এখানে হালকা ঢেউ রয়েছে। আর এটা একটা খাড়ির মতো পুরো আটকানো। এভাবে আমাদের মেরিন ড্রাইভে রং করা। এই যে এইখানটা লাইট হাউসটা ছিল, যেটা হচ্ছে গিয়ে যেখানে আগে লাইট হাউসটা ছিল, যেটা হচ্ছে গিয়ে আমাদের ওয়ান্ডার ছিল, ওটা ধ্বংস হয়ে যায়।
পরিষ্কার বোঝা যাচ্ছে চৌকো শেপের সিটাডেল অফ খেদবে ভূমধ্যসাগরে আমরা। সাগরটা পুরোটা ঘেরা দেখে ঢেউটা এখানে আসছে না, ঢেউ নেই, এটা পুরো একটা খাড়ির মতো করে দিয়েছে। পুরো আলেকজান্ডার শহরের ভিউ। আর এখানে এই বিখ্যাত ভূমধ্যসাগরের আমরা সেদিন আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম। আমরা নিয়েছিলাম রাইস, চিকেন বাটার মশলা, শাহি পনির। শাহি পনিরের ঝোলটা নষ্ট হয়ে গেছিলো মনে হচ্ছিল, কিন্তু বাকি খাবার ঠিকঠাকই ছিল। আমরা স্ট্যানলি ব্রিজের সামনে এসে গেছি। এই স্ট্যানলি ব্রিজটা হচ্ছে প্রথম ব্রিজ যেটা মেডিটেরিয়ানিয়ান সি বা ভূমধ্যসাগরের উপর উঠেছে। এর আছে 4টে কলম রয়েছে, আর এটা তৈরি হয়েছে ইউরোপিয়ান স্টাইলে। আর এখানে নিচে বসার জায়গা রয়েছে বিচের সামনে। এই স্ট্যানলি ব্রিজ দিয়ে আমরা পুরো এপার থেকে ওপারে গেছিলাম, ভূমধ্যসাগরের পাশ দিয়ে এই আলেকজান্দ্রিয়া শহরে। সেই শহরের নাম আলেকজান্ডার দ্য গ্রেটের নামাঙ্কিত। অদ্ভুত ফিলিং হচ্ছিল, খুব ভালো লাগছিল। আর আমরা তো সবাই জানি প্রথমে মেমফিসে ছিল আলেকজান্ডারের সমাধি, তারপরে এখানে নিয়ে আসা হয়, আর তারপরে সেটা হারিয়ে যায় এই ভূমধ্যসাগরের জলে কোথাও। এমনকি ক্লিওপেট্রা, যার নাম আমরা সবাই জানি, অসাধারণ সুন্দরী ক্লিওপেট্রা, তার সমাধিও এখানে ছিল, আর সেটাও হারিয়ে যায় ভূমধ্যসাগরেই। আমাদের এই আলেকজান্দ্রিয়া সফরটা এই একদিনেরই ছিল। সূর্য অস্ত যাচ্ছে, এই সূর্যাস্তেই আমরা ঠিক করেছিলাম এরপরে আমাদের ফিরেও যেতে হবে। কিছুক্ষণ আমরা সমুদ্রের পাড়ে কাটিয়েছিলাম, কিন্তু এই সূর্যাস্তের আলোয় এই স্ট্যানলি ব্রিজের পাশে ভূমধ্যসাগরকে এক মোহময়ী লাগছিল, খুব সুন্দর লাগছিল। আর আমাদের ইজিপ্ট ভ্রমণের প্রথম দিন, অনেক উত্তেজনা, সেটা যেন মনে হচ্ছিল সার্থক, কারণ আমরা আজ আলেকজান্দ্রিয়ায়। এখানে স্ট্যানলি ব্রিজে আফ্রিকা মহাদেশে আমরা ঠিক আছে। ও আমার আফ্রিকার সাগর, তোমার জল লাগাই মাথায়। ও আমার আফ্রিকার ভূমধ্যসাগর, ও আমার আলেকজান্দ্রিয়ার। ভূমধ্যসাগরে শেষ কিছুক্ষণ, আমরা একটু বাদে আলেকজান্দ্রিয়া ছেড়ে চলে যাব। এখানে আমরা বসেছিলাম, এখানে 25 ইজিপশিয়ান পাউন্ড করে লেগেছিল। তারপরে কফি নিলাম, প্রচুর টিপস দেয় এরা, এটাই হচ্ছে সবচেয়ে বাজে। এই কফি হচ্ছে গিয়ে 25 পাউন্ড করে নিল। আমরা বলছি চা কিন্তু কফি দিয়ে গেছে, অতিরিক্ত তিতা খেতে। 5 পাউন্ড টিপস নিয়েছে, যদিও চায়ের পয়সায় কফি পেলাম, খারাপ না। সকালবেলা 200 ইজিপশিয়ান পাউন্ড নিয়েছে চুরি, মানে খুব বাজেভাবে, ওটা স্ক্যাম ছিল। কিন্তু এ কিন্তু 5 ইজিপশিয়ান পাউন্ড নিচ্ছে, এটা কিচ্ছু নেই এই টিপসটা। কিংবা এইখানে বসার জন্য টিপস চেয়েছে, সেটা ঠিক আছে। 25 ইজিপশিয়ান পাউন্ড করে 20 ইপি ওরা টিপস, ঠিক আছে। মানে এত টিপসে কেন যে নেয় এরা? টিপস ঠিক আছে, না দিলেও ওরা কিছু বলবে না। এই ভূমধ্যসাগরে শেষ কিছুক্ষণ। তো আমরা কিছুক্ষণ বাদে ভূমধ্যসাগর থেকে চলে যাবো, তাই তো? কি গো, ভূমধ্যসাগর থেকে কিছুক্ষণ বাদে আমরা চলে যাবো আলেকজান্দ্রিয়া ছেড়ে। আর হয়তো এর সাথে দেখা হবে না। আলোয় আস্তে আস্তে সেজে ওরও দুঃখের সাথে বলছে যেও না বলতো, কিন্তু আমাদের যেতেই হবে। 7:30 স্ট্যানলি ব্রিজ পাশে। এবার আমরা ছেড়ে চলে যাচ্ছি ভূমধ্যসাগরকে। এবারে আমাদের ট্যুরে একদিনই আমরা ভূমধ্যসাগরকে পেতাম, সেই একদিনে ছেড়ে চলে যাচ্ছি। আলেকজান্দ্রিয়ায় আমরা
ম্যাক্সিমামই ইনড্রাইভ করে ঘুরেছি। ইনড্রাইভ এখানে ব্যবস্থা। আমরা এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি। তো আমাদের নেবে হচ্ছে গিয়ে 80 ইজিপশিয়ান পাউন্ড। আর এছাড়া ইউরো ট্যাক্সিগুলো আছে। একটা ট্যুর আমরা ইউরো ট্যাক্সিতে করেছিলাম, একটু বেশি নিয়েছিল। তখন আমার নেটটা কাজ করছিল না, তো ওটা তখন বুক করা হয়েছিল। আর এখানে ফুল ট্যাক্সিটা চড়া হতো। স্ট্যানলি ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, মেডিটেরিয়ান সি পাশে স্ট্যানলি ব্রিজ। আর ওই ঝলমল করছে আলেকজান্দ্রিয়া শহর। তাকে টাটা বাইক ধরে আমরা 7:30 বাস দেবো। এখন বাজে 6:50 এখানকার টাইমে। এখনো কিছুটা আলো রয়েছে, সূর্যের আলো রয়েছে। টাটা বাই করে আমরা চলে যাবো আবার গিজায়। সন্ধে 7:35 নাগাদ আলেকজান্ড্রিয়ার এল মাহারাম বাস স্ট্যান্ড থেকে আমাদের গো বাস ছেড়ে দিয়েছিল। এই গো বাসটা সকালের মতন নয়, একটুখানি ব্যাকডেটেড, একটুখানি পুরনো। আমরা নেমে গেছিলাম গিজায় 10:30 রাত। ঠিক মতো টাইমেই আমাদের পৌঁছে গেছিলো। তারপরে আমরা আবার ইনড্রাইভ করে আমাদের হোটেলে পৌঁছে যাই। আজকের ট্যুর আমাদের এই পর্যন্তই। কাল আবার দেখা হবে গিজার ভিডিও নিয়ে।